শীত তো প্রায় চলেই গিয়েছে, তবে বাজারে ধনেপাতা এবং কড়াইশুঁটি থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলুন। ডিমের এই রেসিপিটি দেখতে যেমন অপূর্ব, খেতেও তেমন অসাধারণ। এই রেসিপিটি একবার খেলে কিন্তু এর স্বাদ আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। আর একঘেয়ে ডিমের ঝোল খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলেও কিন্তু স্বাদ ফেরাতে এই রেসিপিটি আপনাদের ভীষণভাবে হেল্প করবে। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি ধনিয়া মটর এগ, অথবা বলতে পারেন ধনেপাতা এবং কড়াইশুঁটি দিয়ে ডিমের রেসিপি। এর জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তবে বলে রাখা ভালো, এই ডিমগুলো কিন্তু আমার মামার বাড়ি থেকে এসছে। মামার বাড়ি দেশি মুরগির ডিম, এগুলো সাইজে কিন্তু একটু ছোটই হয়। খুব ভালোভাবে কিন্তু ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। আপনারা কিন্তু নর্মাল পোলট্রি ডিমেও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এরপর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে খুব সাবধানে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে ফেলবেন। দেখতেই পাচ্ছেন ডিমের সাইজটা কতটা ছোট, কিন্তু খেতে খুবই সুন্দর। এরপর কড়াইতে দিয়ে দেবেন 1 চামচ মতন সাদা তেল এবং সামান্য একটু লবণ এখানে অ্যাড করে দেবেন। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলো এখানে ভেজে নিতে হবে। মিরিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে ফেলবেন। এখানে আর কিন্তু কোনো রকম তেল ইউজ করবেন না। যা তেল আছে তারই মধ্যে কিন্তু দিয়ে দেবেন গোটা জিরে ফোড়ন এবং দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজও কিন্তু আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটি ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেবেন। দিয়ে দেবেন টমেটো কুচি আর দিয়ে দেবেন আদা রসুনের পেস্ট। এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2 চামচ মতন আদা রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করেছি। এরপর মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবেন লবণ আর দিয়ে দেবেন জিরে গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ করবেন না। এরপর দিয়ে দেবেন ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের জন্য এখানে মোটামুটি আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এখানে 1 মুঠো মতন ধনেপাতা আমি ব্যবহার করেছিলাম। এরপর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবেন 1 মুঠো কড়াইশুঁটি। এরপর আবারও ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়ে 1.5 কাপ মতন জল এখানে অ্যাড করে দেবেন। দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দেবেন আমাদের সেদ্ধ করে ভেজে রাখা দেশি মুরগির ডিম। এবার ভালোভাবে মিক্স করে 5 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু এইভাবে রেখে দেবেন। এর ফলে কড়াইশুঁটিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভির মশলাটাও কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে যাবে। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর নামানো আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। আমাদের ধনিয়া মটর এগ কিন্তু একদম রেডি। তাহলে দেখতেই পেলেন খুব কম সময় আর সামান্য একটু উপকরণ এবং কম তেলে কিন্তু ডিমের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে গেল। তাহলে বাজারে কড়াইশুঁটি থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটি একবার তৈরি করে ফেলুন। রুটি অথবা পরোটা বা রাইসের যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এই ডিমের রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন। এটা দেখতেও যেমন অভিনব, খেতেও কিন্তু দারুণ হয়। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।